হায়রে জীবন কোথায় থেকে মানুষকে কোথায় নিয়ে চলে আসে। এই যে দেখেন, আমরা আগে শুক্রবার মানে আমাদের এক সপ্তাহ আগে থেকে প্ল্যান থাকতো আমরা নেক্সট শুক্রবারে কোথায় যাব। আর এখনকার শুক্রবারগুলো আমাদের সেটেল, হুড়ের সাথে সারাদিন থাকতে হবে। তারপরেও মনে হয় যেন কম সময় দিয়ে ফেলি। এর মাঝে হাজার কাজের ব্যস্ততায় যদি তীব্র মিসিং শুরু হয় তখন সাথে সাথে আবার চলে আসি হুড়ের কাছে। শুক্রবারের দিন ছিল, সারাটা দিন হুড়ের সাথে দেওয়ার পরে সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি আর অনেক আসলাম শাহাগোলা। অনেকদিন ধরে অনেককে সময় দেওয়া হচ্ছে না, বাইরে কোথাও নিয়ে ঘুরতে যাচ্ছি না, কেন জানি মনে হলো একটু গ্রাম্য পরিবেশে যাই। শাহগুলো আসছি কিন্তু চা খাবো না, চা খাওয়ার প্ল্যান করেও আসিনি। আর এদিকে ঢাকায় থাকতে আমার লিচু খাইতে খুব ইচ্ছে করছিল, কিন্তু খাইতে পারি নাই কারণ বাসার সবাই খায়নি। আমাদের বাসায় আমি অন্তত সবসময় এটা করি, আমার ফ্যামিলির কেউ যদি নতুন কোনো খাবার না খায় সেক্ষেত্রে আমি খাই না। নতুন চালের ভাত বা নতুন ফলমূল, ইলিশ মাছ, এইগুলো আমি চেষ্টা করি যে পরিবারকে নিয়ে খাওয়ার, মানে আমার মধ্যে এটা আছে এবং আমার থেকে আমার ভাই বোনরাও এটা শিখছে। যখন এর বাসায় নতুন কিছু আসে ওরা বলে আপু আসুক তারপরে খাবো। এখন তো এক ভাই এক বোন হয়ে গেছি, খুবই ফাঁকা লাগে, মনে হয় একটা মানুষের গাপ এই পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। এদিকে শাহাগুলা আসার পরে আমরা ঠিক করলাম শাহাগুলা ঠিক অপোজিট সাইডে যে একটা ঈদগাহ মাঠ আছে, এখানে বসে থেকে আমরা দুই ভাই বোন সময় কাটাবো। এর মধ্যে আমাদের ড্রোনটা অ্যাক্সিডেন্ট করে ওরা একটা ডানা ভেঙে গেছে। যাই হোক, সে খুবই অসুস্থ, ওকে এখন সার্ভিসিং সেন্টার পাঠাতে হবে। আমরা দুই ভাই বোন লিচু নিয়ে বসে গেলাম। লিচু খাইতে কে জিতে আজকে, আমি নাকি অনেক? শেষ পর্যন্ত অনেক দুইটা লিচু বেশি খাইছে দেখে ও জিতে গেছে। যাই হোক, ওইটা আমি ইচ্ছা করে ওকে বেশি খাওয়াই দিছি। লিচুর কম্পিটিশনে দুই ভাই বোন খুবই এনজয় করছিলাম, এর মাঝে লাইভ করে ফেললাম। আর পাশে বাচ্চারা খেলাধুলা করতেছিল, গোধূলি টাইম ছিল, এত সুন্দর সময় ছিল, এত সুন্দর উপভোগ করছি। আপনারা কেউ যদি শাহগুলা যান প্লিজ এই জায়গাটায় যাবেন, দেখবেন এত 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 শান্তি লাগবে। শান্তির কিছু টাইম এখানে পার করার পরে এত মেঘলা এবং এত ঝড় শুরু হয়েছে, খুবই ভয় লাগলো। যার কারণে আমরা উঠে চলে আসলাম যে সন্ধ্যার আগ মুহূর্তে আমাদেরকে পৌঁছাইতে হবে বাসায়। মাঝ রাস্তায় এমন বৃষ্টি আসলো যে রিক্সাটা থামায়া, ভ্যান ছিল, ভ্যানটা থামায়া একটা রাস্তার মধ্যে বসে গেলাম। এর মাঝে বৃষ্টি শেষ হয়ে গেল, নওগাঁতে চলে আসলাম। আজকের বৃষ্টি হওয়াটা খুবই দরকার ছিল। হুড়ের ওখানকার গাছগুলো পানি পাচ্ছে না, ঢুয়ে ঢুয়ে পানি দেওয়াটা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল এবং পর্যাপ্ত পানিও দেওয়া যাচ্ছিল না মনে হয়। যাই হোক, আজকে বৃষ্টিটা রহমতের ছিল, আলহামদুলিল্লাহ। তারপর নওগাঁতে এসে বাবা মার জন্য একটু খাবার কিনলাম, আমাদের জন্য একটু খাবার কিনলাম, বাট আমার কাছে লিকুইড মানি ছিল না। আইসক্রিম এত খেতে ইচ্ছে করছিল, আমার কাছে টাকা ছিল না। আমরা বিকাশ থেকে ফলগুলো কিনে নিছি, দেন তাড়াতাড়ি করে চলে আসলাম বাসায়। যেহেতু একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো কিছু তো একটু রান্না করতেই হবে, তো মনে হচ্ছিল খিচুড়ি রান্না করি। মজার বিষয় হলো রানীনগর শাহগোলার ওইদিকে এত বৃষ্টি হয়েছে, কিন্তু কাঁঠালতলি থেকে আমাদের শহরের ভিতর পর্যন্ত নওগাঁতে এক ফোঁটাও বৃষ্টি পড়ে নাই, কিন্তু বৃষ্টিটা এখন আসতেছিল, একটু একটু করে আকাশ ডাকছিল। তা আমি আর ভাই দুজনে মিলে ডিসিশন নিলাম খিচুড়ি করব। বাবু আবার খাবার টাবার খেয়ে মসজিদ